কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা, 100 দিনের কাজের টাকা না দেওয়া সহ একাধিক দাবিতে আন্দোলনে সামিল হয়েছে তৃণমূল নেতৃত্ব। এরই প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় জেলা সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সভা মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হওয়ার পাশাপাশি রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমুখী কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরেন চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার ডালখোলার একটি বাণিজ্যিক ভবনের মাঠে অনুষ্ঠিত হওয়া এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের অপর এক মন্ত্রী গোলাম রাব্বানি, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইলাল আগরওয়াল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, মহিলা সংগঠনের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন একাধিক নেতা কর্মী সহ সমর্থকেরা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। কোনো প্রভাব পড়বে না। রাম মন্দির ওই যে বললাম, রবীন্দ্রনাথ যা লিখে গেছেন, সে মন্দিরে দেব নাই, ওই নিজেরে স্থাপনা করেছে, জগতের দেবতারে নয়। সেই জন্য এখানে কোনো প্রভাব কোথাও পড়বে না। মেরার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষে কোনো সময় এই ধর্মীয় মেরুকরণ কাজ করে না। সংঘবদ্ধ শপথ, সেটা আমাদের মাননীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী এবং চন্দ্রিমাদির নেতৃত্বে আমাদের এখানে এটা হয়েছে। কিন্তু সংঘবদ্ধ শপথের থেকেও বড় কথা হলো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো, সেগুলো মানুষের কাছে অলরেডি মানুষ পৌঁছে গেছে। মহিলাদের জন্য তিনি যেটা করেছেন, সেই জন্য আমাদেরকে কোনো কিছু বলার জায়গা নেই, কারণ মহিলারা সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকে আছে। আর সংঘবদ্ধ শপথ, সেখানে আমরা শপথ নিলাম আজকে যে লোকসভা ভোটে আমরা আমাদের মহিলাদের ভোটগুলো অবশ্যই তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো জায়গায় দেব না।